ধামরাইয়ের কৃষকরা এবার আগাম লাউ, বেগুন, টমেটো, মূলা, লাল শাক, পালং শাক ও গাজর সহ শীতকালীন বিভিন্ন সবজি আবাদ করেছেন। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বেশ ভালো। ফলন ভালো হয়েছে, তারপরে কি বাজারটা একটু ভালো ছিল এবার আর কি, তাতে আর কি আমরা যা হয়েছে সন্তুষ্ট আর কি। নাল শাকের আটি বেচা পড়ছে 8 টাকা পিস আটি, আর মূলো শাকের আটি বেচা পড়ছে 10 টাকা আটি। নাও তারপর সোনা কুমড়া সেদিনে ভালো হয়েছে, আর নাল শাক ওটাও ভালো, এই সেদিনে ভালো হয়েছে। তবে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। বীজ, সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি চাষিদের। টাকাতে একটা ভিটামিন দিতে গেলে পথে মনে করেন আপনার 700-800 টাকা লাগে যায়, কয়েক পথ মিলে দিতে গেলে পথে। মানে আমাকে যদি নিয়ন্ত্রণের ভিতরে 3 থেকে 400 টাকার ভিতরে আসতো, তাহলে আমরা দিয়ে আর কি একটু পেতাম আর কি। টিএসপি সার তো মনে করেন মানে আসলে 1750 টাকা, আমরা কিনছিল 2000 টাকা করে। এগুলো মানে দাম বেড়ে গেছে 250 টাকার বস্তায়। এই ইউরিয়া বর্তমানে চিকুনটা 200 টাকা বস্তায় বেশি বেড়ে গেছে। তাহলে আমাকে একটু কম থাকলে ভালো হয় না ফলনে, আমরা আবার খেতে জমিতে সার দিতে পারি। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৫,০০০ মেট্রিক টন। এবছর প্রায় ৩,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হবে এবং শীতকালীন সবজির আবাদে আমরা আশা করছি প্রায় ৭৫,০০০ মেট্রিক টন আমাদের শীতকালীন সবজি আবাদ হবে। এবার ধামরাই উপজেলায় ৩,০০০ হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।